অসাধারণ, অনবদ্য, দুর্দান্ত টেস্ট ক্রিকেটের রাজস্বিক লড়াইয়ের দারুণ একটা দিন দেখলাম আমরা। জয়সওয়াল ও রাহুলের 201 রানের পার্টনারশিপের যে ভিত তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই ভিতের উপরে পরবর্তী খাড়ার ঘাগুলো মারলেন ভারতীয় পরবর্তী ব্যাটসম্যানরা। সব থেকে বড় আঘাত দুটো করলেন নীতিশ কুমার রেড্ডি ও কিং কোহলি। স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিয়ে নতুন ভিডিও শুরু করছি। দিনের শুরুতেও অনেক দেখে শুনে শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের এই জুটিটা। 205 বলে পৌঁছে যান নিজের ক্যারিয়ারের ৪র্থতম সেঞ্চুরিতে। ৬৩তম ওভারে 201 রানে লোকেশ রাহুল যখন স্ট্রাইকের শিকার পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন, ভারত তখন ইনিংসে অনেকটাই বেশি প্রতিষ্ঠিত। এরপরে দেবদূত পাডিক্কালের সাথে ৭৪ রানের পার্টনারশিপ, যশস্বী জয়সওয়ালের যে পার্টনারশিপ, সেটা ভাঙে 25 রান করে হ্যাজলউডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে যখন দেবদূত পাডিক্কাল সাজঘরের পথ ধরেন। 13-4 ও 3 ছক্কায় 150 রানের মাইল ফলক স্পর্শ করেন যশস্বী জয়সওয়াল। 15-4 ও 3 ছক্কায় 161 রান করে মিশেল মার্শের করা একটা লুজ ডেলিভারিতে পয়েন্টস অঞ্চল দিয়ে বড় শট খেলতে গিয়ে সেই স্মিথের হাতেই তালুবন্দী হয়ে যখন প্যাভিলিয়নের পথ ধরেন যশস্বী জয়সওয়াল, তখন ভারতের স্কোরবোর্ডে সংগ্রহ 313 রান। 320 রানে ঋষভ পান্থ যখন নাথান লায়নকে ডাউন দা উইকেট এসে চার্জ করে খেলতে গেলেন, তখন স্টাম্পিকের শিকার হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। এরপরে 321 রানে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে যখন ধ্রুব জুরেল আউট হলেন, তখন ভারত কিছুটা হলেও থমকে গেছিল। এখনো একটা মাথায় বিরাট কোহলি তখনও অপরাজিত। ওয়াশিংটন সুন্দরের হাত ধরে তিনি ইনিংস রিপেয়ারিং এর কাজ শুরু করেন। 89 রানের পার্টনারশিপ বিরাট কোহলি এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে যখন গড়ে উঠলো, তখন নাথান লায়নকে স্লগ সুইপ করতে গিয়ে ব্যক্তিগত 29 রানে ওয়াশিংটন সুন্দর যখন বোল্ড হয়ে যান, তখন ভারতের স্কোর বোর্ডে দাঁড়ায় 410 রানে এসে। এর পরের 8 ওভারে শেষ বিকেলে যেটা দেখালেন নীতিশ কুমার রেড্ডি, অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি এবং কিং কোহলি, সেটা আসলে অস্ট্রেলিয়ান বোলারদের উপর দিয়ে যে রোলার কোস্টার চালালেন, যে অমানবিক নির্যাতন এবং টর্চারের প্রদর্শন তারা খেলার মাঠটাতে করলেন, সেটা আসলেই দর্শকদের আজীবনই মনে থাকবে। বিশেষ করে মার্নাস লাবুসানের, নাথান লায়ন এবং মিশেল মার্শের উপর দিয়ে এই তাণ্ডবটা গেছে। নীতিশ কুমার রেড্ডি যখন ক্রিজে এসে তার ইন্টেনশনালি ব্যাটিং শুরু করেন, তখনই বোঝা গিয়েছিল ভারতে ইনিংসটাকে আরেকটু দীর্ঘায়িত করেই বিরাট কোহলির সেঞ্চুরির পরেই ইনিংস ডিক্লেয়ার করবেন। সেই অপেক্ষাতেই ছিল সেখানে উপস্থিত হাজার হাজার দর্শক সহ লক্ষ কোটি ভারতীয় সমর্থক। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মুখের দিকে তখন তাকানোই যাচ্ছিল না। কি করুণ, অসহায় লাগছিল তাকে। মনে হচ্ছিল টাইগার অধিনায়ক ক্যাপ্টেন শান্ত হয়তো সেখানে দাঁড়িয়ে আছেন। 3-4 ও 2 ছক্কায় 27 বলে 38 রানের অসাধারণ ছলমলে নান্দনিক এক ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। এবার আসি কিং কোহলিতে। হার্ড পেস পিসে বিরাট কোহলি সবসময় ক্ষুরধার, বয়স সেটা হোক 24 কিংবা 37। তারই আরেকটা প্রমাণ তিনি রাখলেন পার্থের এই মাঠটাতে। স্ত্রী আনুষ্কা শর্মা ও উপস্থিত 27,000 দর্শকের সামনে তুলে নিলেন ক্যারিয়ারের 81তম, টেস্টের 30তম এবং এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 7ম সেঞ্চুরি। 143 বলে 100 রানের এই ঝলমলে ইনিংসটা সাজানো ছিল 8-4 এবং 2 ছক্কায়। এই বয়সেও তার যে ফিটনেস, যে এনার্জি, যে চনমনে ভাব, সব মিলিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। সব মিলিয়ে ভারত যখন 487 রানে তাদের ইনিংস ডিক্লেয়ার করে, তখন অলরেডি অস্ট্রেলিয়ার সামনে পাহাড় সম 534 রানের লিড জমা পড়ে গিয়েছে। দিনের শেষ ভাগে 5 ওভারের মতো হাতে ছিল ভারতীয় বোলারদের। তাদের প্ল্যান বা পরিকল্পনা মাফিক কিছু ছোট ছোট জিনিস এক্সিকিউট করা ছিল মাঠে। নতুন বলে শেষ বিকেলটাতে কিছু উইকেট তুলে নেওয়ার খুব প্রয়োজনীয়তা ছিল ভারতীয় শিবিরে। ইনিংসের গোড়াপত্তন করতে আসা অভিষিক্ত নাথান ম্যাকসুইনি এবং উসমান খাজার পার্টনারশিপ শুরু হওয়ার আগেই 0 রানে প্রথম ওভারেই জসপ্রীত বুমরার অসাধারণ ইনসুইং ডেলিভারিতে প্যাভিলিয়নের পথ ধরেন এলবিডব্লিউর ফাঁদে হয়ে অভিষিক্ত নাথান ম্যাকসুইনি। নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার উজ্জ্বল ঝলমলে এক অভিষেক ঘটে গেল। বিবর্ণ সাদা কালো আর বিমর্ষই থেকে গেল অস্ট্রেলিয়ান অভিষিক্ত নাথান ম্যাকসুইনির অভিষেক টেস্ট। শেষ অংশে আর কোনো উইকেট না দেওয়ার প্রত্যয় নিয়ে নাইট অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন প্যাট কামিন্স। তিনি বহু ম্যাচে বহু সময়ে গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ ইনিংস খেলে দলকে বাঁচিয়েছেন। সেই প্রত্যাশা নিয়েই তিনি ক্রিজে আসেন, কিন্তু তার সেই প্রত্যাশার আগুনে বালি ঢেলে দেন মোহাম্মদ সিরাজ। 4র্থ ওভারের প্রথম বলেই বিরাট কোহলির হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তারপর যেটা হলো, মার্নাস লাবুসানে এলেন ক্রিজে। বিগত 137 ওভার ভারতের বিপক্ষে ফিল্ডিং করার পরে নাস্তানাবুদ এবং ক্লান্ত শীর্ণকায় শরীর যখন ভেঙে পড়ার অবস্থা, তখন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানরা ক্রিজে এসে যেন ধাতস্থই হতে পারছিলেন না। মার্নাস লাবুসানেও সেই পথে হাঁটলেন। 5ম ওভারের 2য় বলে
সেই বুমরার সেই ইনসুইং ডেলিভারিতে সেই এলবিডব্লিউর ফাঁদে পড়েই প্যাভিলিয়নের পথ ধরলেন মার্নাস লাবুসানে। দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ 4.2 ওভারে 12 রানে 3 উইকেট। জয়ের জন্য অস্ট্রেলিয়ার বাকি 322 রান। ভারতীয় বোলারদের হাতে আছে 2 দিন অর্থাৎ 180 ওভারের মতো, দরকার মাত্র 7টি উইকেট। প্রচন্ড রকম খারাপ অবস্থায়, কোণঠাসা অবস্থায়, হেরে যাওয়ার মুখোমুখি একটা অবস্থায় কিন্তু এখন দাঁড়িয়ে আছে টিম অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাটিতে। 32-33 হাজার, আজকেও 27 হাজারের মতো দর্শকের সামনে যেভাবে নাকানি চুপানি তারা খাচ্ছেন, ভারত তাদেরকে ক্রিকেটে এই একটা আন করা দল নিয়ে কতটা দমিয়ে রাখতে সক্ষম তার একটা প্রমাণ কিন্তু রেখে যাচ্ছে। এই ওশেনিয়া মহাদেশেরই নিউজিল্যান্ড যে তাণ্ডবটা ভারতে গিয়ে গত সিরিজে চালিয়ে দিয়ে আসলো, হোয়াইট ওয়াশ করলো, সেই হোয়াইট ওয়াশের প্রতিশোধটা সেই একই মহাদেশের অস্ট্রেলিয়ার সাথে নিয়েই হয়তো ভারত কামব্যাক করতে চায়, অসাধারণ শুরু করতে চায়। গৌতম গম্ভীর নিজের শিষ্যদের দিয়ে নিজের অপমানের প্রতিশোধ নিতে চায়। ভারত তাদের প্ল্যানে কিন্তু শতভাগী সফল। দেখা যাক আগামী 2 দিনে ম্যাচটা কোন দিকে গড়ায়, কিংবা আগামীকালকের কোন সেশনের ভিতরেই ভারতীয় বলাররা তাদের বাকি কাজটুকু সেরে দিয়ে অস্ট্রেলিয়াকে প্যাকেট করে দিতে পারে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অস্ট্রেলিয়া খুবই বড় দল, নামের বিচারে হোক বা গুণের বিচারে তাদেরও কিন্তু ঝুলিতে কম সংখ্যক কিছু নেই। সুতরাং এখনই সবকিছু প্রেডিক্ট করা না গেলেও অনেকটাই নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই টেস্টে অস্ট্রেলিয়া খুব খারাপ একটা অবস্থার সম্মুখীন। গোল বলের খেলা, কোন দিকে কখন ম্যাচ ঘুরবে না ঘুরবে বলা যায় না, কিন্তু আমরা আশাবাদী ভারত প্রথম টেস্টেই পার্থের এই টেস্টটাতে অস্ট্রেলিয়াকে যোগ্য জবাব দিয়ে, মুখে ঝামা ঘষে দিয়ে অসাধারণ কালজয়ী এক জয় নিয়ে তাদের এই সিরিজটা, বর্ডার গাভাস্কার ট্রফির যে সিরিজ, সেই সিরিজটা তারা শুরু করবে। আপনাদের প্রেডিকশন জানাবেন কমেন্টে। আবার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।